আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এমএস ওয়ার্ডের ফাইল মেনু বার সম্পর্কে জানব। এখানে পূর্বেই এমএস ওয়ার্ডের একটি নিউ ফাইল নেওয়া রয়েছে। এই ফাইলটা সেভ করার জন্য কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস স্পেস করলে সেভ অ্যাজ মোডে চলে যাবে, অথবা ফাইল মেনু বার থেকে সেভ অ্যাজ। এখানে সেভের দুইটা অপশন রয়েছে, একটা সেভ আর একটা সেভ অ্যাজ। যখন কোনো নতুন ফাইল সেভ করতে হবে তখন সেভ অ্যাজ মোডে যেতে হবে, আর পূর্বে তৈরিকৃত কোনো ফাইল নতুন করে সংযোজন বা সংশোধন করে পুনরায় সেভ করার জন্য সেভ মোডে যেতে হবে। যেহেতু এটা নতুন ফাইল তাহলে সেভ অ্যাজ মোডে যেতে হবে। সেভ অ্যাজে যাবার পর এরকম একটা ডিসপ্লে আসবে। এই ডিসপ্লে থেকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করার পর এরকম একটা ডিসপ্লে আসবে। এখানে ফাইল নেম, অর্থাৎ এই ফাইলটি যে নামে সেভ করব ওই ফাইলের নাম এখানে দিয়ে দিতে হবে। এখানে ফাইলের নেম টেস্ট ডট ডক্স। ডটের পরে যে অংশ অর্থাৎ ডক্স হচ্ছে এমএস ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন। যে কোনো ফাইল যখন সেভ করতে হয় তখন ওই ফাইলের এক্সটেনশন দিতে হয়। এখানে ডক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন। যেমন কোনো পিকচারের ক্ষেত্রে জেপিজি, পিএনজি বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পিপিটি, অর্থাৎ যে কোনো ফাইল যখন সেভ করা হয় ডটের পরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন। এর নিচে রয়েছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ এই ফাইলটা কোন মোডে সেভ হবে। যেমন এখানে ডিফল্ট ভাবে কিছু সেভের ফরম্যাট রয়েছে, যেহেতু ডক্স ফাইল তাহলে ডক্স, এছাড়াও পিডিএফ করার প্রয়োজন হলে পিডিএফ, আরো কিছু ফাইলের সেভের টাইপ এখানে দেওয়া রয়েছে। এর নিচে রয়েছে অথর, এখানে এসে অথরের নাম এবং ট্র্যাগের নাম দেওয়া যেতে পারে। ফাইলের নাম দেওয়ার পর এখান থেকে সেভ, তাহলে ফাইল যে নামে সেভ করা হবে ওই নামটা এমএস ওয়ার্ডের টাইটেল বারে শো করবে। ফাইল মেনুতে যদি আবার যাই, এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন নিউ, অর্থাৎ এটা একটা ডকুমেন্ট, যদি নতুন অন্য কোনো ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, নতুন করে ফাইল নেওয়ার প্রয়োজন হয়, তাহলে ফাইল থেকে নিউ, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে দিলে নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে। এছাড়া কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস এন প্রেস করলেও নতুন ডকুমেন্ট অর্থাৎ নতুন ফাইল ওপেন হবে। এর নিচে রয়েছে ওপেন। ওপেন থেকে পূর্বে তৈরিকৃত কোনো ফাইল যদি এই ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে ওপেন থেকে করা যাবে। এছাড়াও কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস ও প্রেস করলেও ওপেন মোডে চলে আসবে। ফাইল মেনু বারের নিচের দিকে রয়েছে প্রিন্ট। এই ডকুমেন্ট তৈরি করার পর প্রিন্ট করার প্রয়োজন হলে প্রিন্ট মোডে গিয়ে প্রিন্ট করা যাবে। প্রিন্ট মোডে অর্থাৎ এই উইন্ডোতে যদি লক্ষ্য করি, এখানে প্রিন্ট কপিস, অর্থাৎ এই ডকুমেন্টটা কত কপি হবে, এখানে এসে কপিস দেওয়া যাবে। এরপরে প্রিন্টার, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। নিচে রয়েছে সেটিং, প্রিন্ট অল পেজ, যেহেতু এখানে দুইটা পেজ রয়েছে, যদি দুইটা পেজই প্রিন্ট করতে চাই তাহলে অল পেজ, এছাড়া চাইলে এখান থেকে কাস্টমাইজ করা যাবে। এর নিচে রয়েছে প্রিন্ট ওয়ান সাইড, যখন কোনো পেপার প্রিন্ট করা হয় অনেক সময় এক পেজে প্রিন্ট হয়, কোনো কোনো সময় বোথ পেজেই প্রিন্ট হয়। তো এখান থেকে এসে পেজের সেটিংটা করে দেওয়া যাবে। এছাড়াও নিচে পেজের ফরম্যাট, অর্থাৎ পেজ কোন সাইজের হবে, লেটার, এ4 সাইজ বা বি4 সাইজ, এখানে এসে পেজের সাইজ সিলেক্ট করে দেওয়া যাবে। নরমাল মার্জিন, এখান থেকে পেজের মার্জিন, ওয়ান পেজ পার শিট, অর্থাৎ একটা পেজে কয়টা শিট বা কয়টা উইন্ডো প্রিন্ট হবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এর নিচে রয়েছে শেয়ার। শেয়ার থেকে এই ডকুমেন্টটা যদি কারো কাছে শেয়ার করতে চাই তাহলে আমরা এখান থেকে ইনভাইট পিপল, অন্য পিপলকে ইনভাইট করা যাবে, ইমেল করা যাবে, প্রেজেন্ট অনলাইন, পোস্ট টু ব্লগ এবং ব্লগেও প্রিন্ট করা যাবে। এর নিচে রয়েছে এক্সপোর্ট, অর্থাৎ এই ডকুমেন্টটা যদি এক্সপোর্ট করে নিতে চাই তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। এবং সর্বশেষ যেটা রয়েছে ক্লোজ, যদি ডকুমেন্টটা ক্লোজ করে দিতে চাই তাহলে ক্লোজ বাটনে ক্লিক করলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। ফাইল মেনুতে আরো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টটা তৈরি করার পর যদি প্রোটেক্ট করার প্রয়োজন হয়, যেমন কোন একটা কম্পিউটার বা কোন একটা অ্যাকাউন্টে যখন আমরা করি, করার পর ইউজার আইডি বা ইউজার নেম দেবার পর পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা যদি চাই যে এই ডকুমেন্টটা
ওপেন করার সময় পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, তাহলে এই কাজটা আমরা চাইলে যে প্রোটেক্ট ডকুমেন্টে গিয়ে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে এসে পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্টটা প্রোটেক্ট করতে পারি। পাসওয়ার্ড দেবার পর আমি যদি এবার এই ডকুমেন্টটা সেভ করে ক্লোজ করে দিয়ে যে নতুন করে ওপেন করতে যাই, তাহলে অবশ্যই এখানে পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যাবে না। এখানে যদি আমি পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু অ্যাকশন মোডে আসবে, আদারওয়াইজ কোনো কাজ করা যাবে না। তো প্রোটেক্টের এই কাজটা চাইলে আমরা কোনো ডকুমেন্ট যখন সেভ করব তখনও দিয়ে দিতে পারি। যেমন ফাইলে গিয়ে এই ডকুমেন্টটা যদি পুনরায় সেভ করি, সেভ অ্যাজে গিয়ে লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে নিচের দিকে যদি লক্ষ্য করি টুলস রয়েছে, টুলস থেকে জেনারেল অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড টু ওপেন অর্থাৎ এটা কেটে দিয়ে আমি চাচ্ছি যে পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ এই ডকুমেন্টটা মডিফাই করার জন্য পাসওয়ার্ড দিতে হবে কিন্তু নরমালি ওপেন হবে। তো এখানে এসে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওকে, কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেবার পর আমি যদি ওকে করে দেই, পুনরায় সেভ করার পর এবার উইন্ডোটা কেটে দিয়ে যদি নতুন করে ওপেন করি, তাহলে যদি লক্ষ্য করি যে এন্টার পাসওয়ার্ড টু মডিফাই অর ওপেন রিড অনলি, যদি মডিফাই করতে চাই তাহলে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, আদারওয়াইজ রিড অনলি মোডে যেতে হবে। এভাবে আমরা চাইলে ডকুমেন্টগুলো প্রোটেক্ট করতে পারি। এবার যদি মডিফাই মোডে যাই তাহলে আবার উইন্ডোতে গিয়ে এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দেই তাহলে অ্যাকশন মোডে চলে আসবে। বেসিক্যালি এই টুলস গুলাই রয়েছে ফাইল মেনু বারে।